বজ্রপাত হচ্ছে, কিন্তু আপনি তো বাসায়, তাহলে কি আপনি নিরাপদ? না। আমার মতে যদি আপনি এভাবে বারান্দায় থাকেন, রেলিং এর সংস্পর্শে থাকেন কিংবা জানালার কাছে থাকেন, তাহলে বাসায় থেকেও আপনি বজ্রপাত থেকে নিরাপদ নন। বজ্রপাত হলে বারান্দায় যাবেন না, জানালা বন্ধ রাখবেন। এবার ধরুন আপনি একটি বিস্তীর্ণ মাঠে দাঁড়িয়ে আছেন, এখন হঠাৎ বজ্রপাত শুরু হলো। এমন সময় কি করবেন? তাড়াতাড়ি আপনার পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন, কারণ বজ্রপাত গাছে হোক বা অন্য কোনো পিলারে, তার মাধ্যমে চার্জ ভূমিতেই পৌঁছায়। তাই যতটা সম্ভব ভূমির সাথে সংযোগটা কম রাখতে হবে। তবে সবার আগে চেষ্টা করতে হবে কংক্রিটের ছাদ আছে, দ্রুত এমন কোনো স্থানে আশ্রয় নিতে। যদি একান্তই ঝড়ের সময় বাইরে থাকতে হয়, উঁচু জায়গায় এড়িয়ে চলুন, কারণ বজ্রপাত সবচেয়ে উঁচু জায়গায় সবার আগে আঘাত হানে। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার বা ধাতব খুঁটি, মোবাইলের টাওয়ার ইত্যাদি থেকে একটু দূরে, একটু নিচু এলাকা খুঁজে সেখানে গেলে তুলনামূলকভাবে নিরাপদ। অনেকে একসাথে থাকলে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যান। 2024 সালে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে একটি বরযাত্রী দলের উপর বাজ পড়লে 17 জনের একসাথে প্রাণহানি ঘটে। তারা সবাই বৃষ্টির কারণে একটি ঘরের ভেতর আশ্রয় নিয়েছিলেন। বিজ্ঞানীরা বলছেন ভূমির বিদ্যুতায়তন এবং সাইড ফ্ল্যাশের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। যদি আপনি নৌকায় বা মাঝ নদীতে থেকে থাকেন, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ করে নৌকার ছাউনির নিচে চলে যান এবং যত দ্রুত সম্ভব নৌকা কোনো তীরে ভিড়িয়ে কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। আর নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন, কারণ জানেনই তো পানি বিদ্যুৎ পরিবাহী। এই সময় ধাতব কোনো কিছু স্পর্শ করবেন না, ঘরের ভেতর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার না করে এগুলো বরং বন্ধ রাখুন। গাড়ির ভেতরে থাকলেও ধাতব পদার্থের সংস্পর্শ এড়িয়ে থাকতে হবে। বজ্রপাতের সময় ছাতা এবং খোলা স্থানে মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না। আর যদি বজ্রঝড়ের পূর্বাভাস থাকেই, তাহলে অবশ্যই বাইরে যাওয়া এড়িয়ে চলুন। ও হ্যাঁ, ঘরে থাকবেন ভালো কথা, ভবনে বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করা হয়েছে তো, এটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা নিতে হবে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। বাইরে বজ্রপাত হচ্ছে, কিন্তু আপনি তো বাসায়, তাহলে কি আপনি নিরাপদ? না। আমার মতে যদি আপনি এভাবে বারান্দায় থাকেন, রেলিং এর সংস্পর্শে থাকেন কিংবা জানালার কাছে থাকেন, তাহলে বাসায় থেকেও আপনি বজ্রপাত থেকে নিরাপদ নন। বজ্রপাত হলে বারান্দায় যাবেন না, জানালা বন্ধ রাখবেন। এবার ধরুন আপনি একটি বিস্তীর্ণ মাঠে দাঁড়িয়ে আছেন, এখন হঠাৎ বজ্রপাত শুরু হলো। এমন সময় কি করবেন? তাড়াতাড়ি আপনার পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন, কারণ বজ্রপাত গাছে হোক বা অন্য কোনো পিলারে, তার মাধ্যমে চার্জ ভূমিতেই পৌঁছায়। তাই যতটা সম্ভব ভূমির সাথে সংযোগটা কম রাখতে হবে। তবে সবার আগে চেষ্টা করতে হবে কংক্রিটের ছাদ আছে, দ্রুত এমন কোনো স্থানে আশ্রয় নিতে। যদি একান্তই ঝড়ের সময় বাইরে থাকতে হয়, উঁচু জায়গায় এড়িয়ে চলুন, কারণ বজ্রপাত সবচেয়ে উঁচু জায়গায় সবার আগে আঘাত হানে। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার বা ধাতব খুঁটি, মোবাইলের টাওয়ার ইত্যাদি থেকে একটু দূরে, একটু নিচু এলাকা খুঁজে সেখানে গেলে তুলনামূলকভাবে নিরাপদ। অনেকে একসাথে থাকলে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যান। 2024 সালে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে একটি বরযাত্রী দলের উপর বাজ পড়লে 17 জনের একসাথে প্রাণহানি ঘটে। তারা সবাই বৃষ্টির কারণে একটি ঘরের ভেতর আশ্রয় নিয়েছিলেন। বিজ্ঞানীরা বলছেন ভূমির বিদ্যুতায়তন এবং সাইড ফ্ল্যাশের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। যদি আপনি নৌকায় বা মাঝ নদীতে থেকে থাকেন, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ করে নৌকার ছাউনির নিচে চলে যান এবং যত দ্রুত সম্ভব নৌকা কোনো তীরে ভিড়িয়ে কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। আর নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন, কারণ জানেনই তো পানি বিদ্যুৎ পরিবাহী। এই সময় ধাতব কোনো কিছু স্পর্শ করবেন না, ঘরের ভেতর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার না করে এগুলো বরং বন্ধ রাখুন। গাড়ির ভেতরে থাকলেও ধাতব পদার্থের সংস্পর্শ এড়িয়ে থাকতে হবে। বজ্রপাতের সময় ছাতা এবং খোলা স্থানে মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না। আর যদি বজ্রঝড়ের পূর্বাভাস থাকেই, তাহলে অবশ্যই বাইরে যাওয়া এড়িয়ে চলুন। ও হ্যাঁ, ঘরে থাকবেন ভালো কথা, ভবনে বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করা হয়েছে তো, এটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা নিতে হবে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে